কি খবর দাদা ও বৌদিরা, কেমন আছো তোমরা? চলে এসছি তোমাদেরকে একটু দেবো, বুঝতে পেরেছো? ওই যে ওপার বাংলার পশ্চিমবঙ্গের দাদা ও বৌদিদের বলছি, কেমন যাচ্ছে তোমাদের দিনকাল। চলে তো এসছি দাদা ও বৌদিরা অনেকদিন পরে। শুনলাম তোমরা নাকি বেশি ভালো নেই। ওপার বাংলার পশ্চিমবঙ্গের হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, তারা নাকি খুব খারাপ অবস্থায় আছে। এই সবই তো নিউজে দেখছি। কি আর বলবো দাদা, তোমরা তো বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছো। বলো যে আবার তোমরা বলো বাংলাদেশ তো না কাংলু দেশ, আমরা নাকি কাংলু দেশ। আমাদেরকে চাল, তারপরে পেঁয়াজ, তারপরে আলু এগুলো না দিলে নাকি আমরা না খেতে পেয়ে মারা যাব। কই দাদা ও বৌদিরা, আমরা কিন্তু না খেতে পেয়ে মারা যাচ্ছি না, বরঞ্চ চালের দাম কমেছে, পেঁয়াজের দাম 20 টাকা 15 টাকা কেজি, আলুর দাম 10 টাকা কেজি। কেউ বাংলাদেশের আলু, এখন আর ভারত থেকে আলু আনতে হয় না, ভারত থেকে পেঁয়াজ চাল আনতে হয় না দাদা, আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছি। অথচ ওদিকে দেখো কলকাতার কি অবস্থা, মাইরি কি আর বলবো দাদা বৌদিরা, তোমরা তো একদম নিঃশেষ হয়ে গেলে। দেখলাম নিউজে, দেখলাম কলকাতা দাদা ও বৌদিরা নাকি না খেতে পেয়ে খুব খারাপ অবস্থা যাচ্ছে, কারণ বাংলাদেশি পর্যটক নেই। ওখানকার হোটেল রেস্তোরাঁ, তারপরে হসপিটাল এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কি আর বলবো, এই অবস্থা চলছে। আর তোমাদের একজন নেতা রয়েছে না পশ্চিমবঙ্গের, ওই যে শুভেন্দু অধিকারী, অশিক্ষিত গরিব ফকিন্নি, এই ফকিন্নিটা ধরে আমার কাছে পাঠায় দাও। এই অশিক্ষিত গরিবটা এই বাংলাদেশ আর ভারতের এই ভালো সম্পর্ককে খারাপ নষ্ট করার জন্য এই অশিক্ষিতরা দায়ী। এই অশিক্ষিতরা উল্টাপাল্টা কথাবার্তা কয়। এই শুভেন্দু অধিকারী এই অশিক্ষিত গরিবটা কয় বাংলাদেশ কাংলু দেশ। হ্যাঁ, বাংলাদেশকে নাকি ড্রোন পাঠিয়ে নাকি বাংলাদেশকে দমিয়ে ফেলা যাবে। অশিক্ষিত গরিব ফকিন্নিরা এটা কি জানে না? এই বড় অশিক্ষিত গরিব ফকিন্নি, আমরা যে পাকিস্তানের সাথে জিতছিলাম, তোমরা যে যাকে দেখে ভয় পাও, তোমরা তো পাকিস্তানকে দেখে ভয় পাও। আমরা সেই পাকিস্তানের সাথে যুদ্ধ করে, তখন মানুষ কত ছিল? 7 কোটি। সেই 7 কোটি মানুষ যুদ্ধ করে পাকিস্তানের সাথে জিতছিলাম। এটা কি ভুলে গিয়েছ? হ্যাঁ, ইন্ডিয়া কত বড় দেশ দেখা কি বেশি বেশি পার্ট নেও? তোমাদের পার্ট কিন্তু ছোটাই দেবে চায়নারা, বুঝতে পেরেছ? আবার ওই যে তোমাদের আরেকটা সাংবাদিক আছে না, ময়ূখ রঞ্জন নাকি, অশিক্ষিত গরিব ফকিন্নি, এই অশিক্ষিতরাও বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, আমার পকেটে রয়েছে বাংলাদেশ। এই অশিক্ষিতরা ধরে আমার কাছে পাঠায় দাও। এই কলকাতা এবং পশ্চিমবঙ্গবাসী, তোমরা এই দুইজনকে ধরে আমার কাছে পাঠায় দাও। এই দুইটারে লাইতে চাপার দাঁত ফেলে দেওয়া দরকার। এই অশিক্ষিতগুলোর জন্য এই যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয়েছে। ভারতের ভিসা বন্ধ করেছে কি বাংলাদেশকে চাপে রাখার জন্য? হ্যাঁ, আমরা কি চাপে থাকার লোক? এই তোমরা কি মনে করো আমরা কি চাপে থাকার লোক? হ্যাঁ, দেখো না আমরা কিন্তু এখন স্বয়ংসম্পন্ন হয়ে গেছি। এখন কি ভারতের কোনো হেল্প লাগে? ভারত থেকে গন্ডায় গরু আইতো না, গরু না আইলেও তো চলে, এখন তো আমাদের লাগে না। তারপরে চাল ডাল, তারপরে আলু পেঁয়াজ আসতো, যখন গন্ডায় ভারত পাঠাইতো তখন ভারত ব্যবসাও করে নিত। এখন আর ভারত থেকে আমরা আনিও না, ভারত ব্যবসাও করতে পারে না। ওদিকে ভারতের কৃষকের অবস্থাও খারাপ, কারণ এই যে ভারতের কৃষকরা তো ভালো ভালো চাষ করে, কিন্তু বিক্রি করবে কোথায়? এক্সপোর্ট করবে কোথায়? কোন দেশে যাবে? আমরা তো প্রতিবেশী দেশ, সবচেয়ে কাছের দেশ, আমাদেরকে পাঠাতে পারলে ভালো একটা মুনাফা পেত, কিন্তু ওরা তো আমাদেরকে পাঠাতে পারে না, কারণ এখন আমরা নেই না, এখন আমরা স্বয়ংসম্পন্ন হয়ে গেছি। বুঝতে পেরেছ? আর এই যে তোমাদের নেতা, এই নেতাটারে অবিলম্বে এটার লাইতে চাপার দাঁত ফেলে দাও। এই যে শুভেন্দু অধিকারী, অশিক্ষিত গরিব ফকিন্নি, এই ফকিন্নিরা কয়েকদিন যাবৎ উল্টাপাল্টা কথা কওয়া শুরু করছে। এটা অশিক্ষিত গরিব ফকিন্নি। আমাদের দেশে 8% হিন্দু, হ্যাঁ, তারপরে 8% হিন্দু হইয়া 30%-এর উপরে চাকরিতে এরা বহাল আছে। কই, আমরা তো এগুলো নিয়ে কোনো কথাবার্তা বলি না, কারণ আমরা হিন্দু মুসলিম ভাই, আমরা হিন্দু মুসলিম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি এবং একসাথে ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। ওকে, আমরা মানুষ হিসাবে সবাইকে বিবেচনা করি। কিন্তু ভারতে দেখো, ভারতের মুসলিমরা কি শান্তিতে আছে? এরা তো খুব অশান্তিতে থাকে সবসময়। তোমাদের এই যে পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী, এই অশিক্ষিতটা কয় বাংলাদেশের বর্ডার বন্ধ করে দাও, ভিসা বন্ধ করে দাও, বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক রাখবে না। এই অশিক্ষিত নেতাটা এই উল্টাপাল্টা কথাবার্তা কইছে বাংলাদেশ নিয়ে, বুঝেছ? তারপরে দেখো, এই যে কয়েকদিন আগে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেল, মিটিং করতে গেল, তারা বসে বসে অপেক্ষা করছে, মোদি বসে বসে অপেক্ষা করছে, আর মোদির চেলাবেলারা বসে বসে অপেক্ষা করতেছে। যখনই মানে রুমে টিচার ঢুকেছে তখন সবাই দাঁড়ায় গেছে, বুঝেছ? সবাই দাঁড়ায় কি সম্মানটা দেখাইলো আমাদের প্রধানমন্ত্রীকে, দেখেছ? প্রধান উপদেষ্টাকে। এটা দেখেও কি তোমরা শিখতে পারো না?
আর এই যে ভারত কি বাংলাদেশ থেকে কোন দিক দিয়ে আগায়া বলো? ভারতের এই যে দেখো 140 কোটি মনে হয় এখন, বা 130 কোটি জনসংখ্যা, হ্যাঁ, তারপরও স্যানিটারি ল্যাট্রিন কিন্তু নাই। 60 কোটি মানুষ নাকি ওই যে ঝোপে ঝাড়ে জঙ্গলে যায়, বাথরুম প্রত্যেক বাড়িতে বাথরুম নাই। কিন্তু আমাদের দেশে 18 কোটি জনগণ, আমাদের 18 কোটি জনগণের ভিতরে প্রত্যেক ফ্যামিলিতে প্রত্যেক বাড়িতেই বাথরুম আছে, মানে টয়লেট আছে, বুঝেছ? চাপ আসলে আমরা জঙ্গলে ঝোপে ঝাড়ে জঙ্গলে দৌড় দেই না, ভারতীয়রা নাকি জঙ্গলে ঝোপে ঝাড়ে দৌড় দেয়। ছি 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 রে নানি ছি, ছি 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 রে ননি ছি। যাই হোক, আমি চাই বাংলাদেশ এবং ভারতের সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, যেহেতু এরা আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু ভারত কি এটার অবকাশ রাখে? ভারতের নেতা, তারপর সাংবাদিক, কি অশিক্ষিত গরিবেরা, এরা কি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করতে পারবে? বাংলাদেশ একটা ডিজিটাল দেশ, বুঝেছ? বাংলাদেশ ভারত থেকে অনেক এগিয়ে আছে। ভারতের শুধু মুম্বাই দেখলে হয় না, ভারতের সব রাষ্ট্রগুলো দিকে দেখো, ফকিন্নি গরিব তারা। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। সালামু আলাইকুম।